আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে জীবনে নতুন কিছু আনা দরকার। তো অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম যে জীবনের কিছু দিকগুলো উপস্থাপন করলে কেমন হয়। আজ একটা কাজে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়া হয়। জায়গাটা অদ্ভুত রকম সুন্দর এবং অনেকটা কোলাহল ছিল। আমরা শুরুতে গিয়েছি। আমরা যখন যাই তখন সচরাচর মানুষ থাকলেও আমরা যখন যাই তখন কেউ ছিল না এবং আমরা দৃশ্যটি উপভোগ করছিলাম। আমি আগে কখনো এই জায়গায় আসিনি, তাই আজকে প্রথম গেলাম এবং গিয়ে এই জায়গার প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর অদ্ভুত রকম জায়গা, হয়তোবা খুলনায় আরেকটা আছে কি জানি না। তারপর আমরা কিছু ফুটেজ নিলাম আমাদের এবং দৃশ্যটি উপভোগ করছিলাম। আকাশে খুব মেঘ ছিল, দেখছিলাম বৃষ্টি হচ্ছে কিনা। তারপর লেকের পাড় গিয়ে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আবার দেখছিলাম আকাশে মেঘ আছে কিনা। তারপর ভাবলাম শিববাড়ির দিকে যাওয়া যাক। দেন শিববাড়ি আসলাম। আসার পর শিববাড়ির যানজট ক্রস করে উদ্দেশ্য ছিল গল্লামারীর রাজমহলের দিকে যাওয়া। রাজমহলের দিক যাচ্ছিলাম। খুলনায় একদমই যানজট নেই, তবে শিববাড়ির মাঝখানে মাঝে মধ্যে একটু হয় এবং খুলনা এটিকে খুব উপভোগ করার মতন জিনিস, কারণ শিববাড়ি হচ্ছে খুলনার মিডল ইস্ট বলা হয়। তারপর আমরা আস্তে আস্তে গল্লামারীর দিকে যাচ্ছিলাম। গল্লামারীর দিকে যাওয়ার পথে কিছু দেখলাম, উপভোগ করছিলাম। তারপর আমরা রাজমহলের সামনে পৌঁছে গেলাম। রাজমহলকে দেখলাম। রাজমহলের ঠিক অপোজিট সাইডে একটা লাইটের দোকান আছে, খুব সুন্দর ঝাড়বাতি পাওয়া যায়, এটা খেয়াল করে তারপর রাজমহলের ভিতরে ঢুকলাম। ঢুকে খাবার সেট করলাম। যেহেতু আমরা দুইজনই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আমার জন্য একটা তেহারি এবং আমার বন্ধুর জন্য একটা খিচুড়ি অর্ডার করে নিলাম। নেওয়ার পরে খেলাম। খেয়ে দিয়ে দেন আমরা আমাদের বাসার দিকে আবার রওনা হলাম। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো এক ব্লগে। পাশে থাকার অনুরোধ রইল।